আমাদের ক্যাম্পাসে কোনো হোস্টেল না থাকার কারণে আমাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাকে বাধ্য হয় মেসে ঢুকতে হয়েছে, যেখানে 1 বছর চুক্তিতে আমাদের রাখা হয়েছে। এখানে পানি, খাওয়া দাওয়ার সকল বিষয়ে সমস্যা হচ্ছে আমাদের, এমনকি বাইরের থেকেও আমাদের প্রভাবিত করা হচ্ছে রাজনৈতিকভাবে। এখানে আমরা নিরাপদ মনে করছি না। আমাদের এই পলিটেকনিকে একটা ছাত্রাবাস নেই। আমরা ছাত্রাবাস না থাকার কারণে বাহিরে থাকতে হচ্ছে, বিভিন্ন মেসে থাকতে হচ্ছে। মেসে থাকলে আমাদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, অতিরিক্ত অ্যাডভান্স পেমেন্ট করা লাগছে। আমাদের বিভিন্ন বড় ভাইদের কাছ থেকে হেনস্থা হচ্ছে। আমাদের পড়ালেখা অনেক বিগতি ঘটছে, আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি না। বড় ভাইদের অনেক চাপ হয়, স্থানীয় মানুষের অনেক চাপ হয়। আবার দেখা গেছে মেস অনেক দূরে পড়ে আমাদের, তো ওখান থেকে আসতে সকালবেলা ভোরে আসতে, ভাড়া দিয়ে আসতে হয়, অনেক লেট হয়। সকাল 8টায় আমাদের ক্লাস থাকে, 8টায় সকালে আমরা ক্লাস করতে পারি না, অনেক ক্লাস মিস যায়। সো এইভাবে আমাদের অনেক পড়ালেখার ক্ষতি হচ্ছে। সো আমরা পলিটেকনিকে সবাই চাই যে আমাদের বরুণা পলিটেকনিক ইনস্টিটিউটে একটা ছাত্রাবাস খুবই প্রয়োজন। ছাত্রনিবাস বা ছাত্রীনিবাস প্রয়োজনের অত্যন্ত কারণ হচ্ছে রাস্তাঘাটে আমাদের দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা, যানজট, তারপরে হচ্ছে হয়রানির শিকার হতে হয়, অ্যাডভান্স টাকার সমস্যা হয়। এই বিভিন্ন বিষয়গুলোর জন্য আমাদের হচ্ছে একটা ছাত্রনিবাস অথবা একটা ছাত্রীনিবাস, এক কথা হোস্টেল আমাদের খুবই দরকার। আমাদের কলেজে একটি ক্যান্টিন নেয়, তারপর হোস্টেল নেয়, এবং বাহিরে আমার বন্ধুবান্ধব তারা বাহিরে অনেক দূর থেকে আসে, তাদেরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয়। এর জন্য একটি ক্যান্টিন এবং হোস্টেল আমাদের খুবই প্রয়োজন। ছাত্রাবাস যদি থাকতো তাহলে এখানে আমরা ভালো সুযোগ সুবিধা পাইতাম এবং ক্যান্টিন থাকলে খাওয়া দাওয়া পাইতাম। আমরা এখন মেসে থাকি, মেসে থাকতে গেলে রাজনীতির প্রভাব পড়ে এবং সেখানে পড়ালেখারও বিঘ্ন ঘটে। অতিরিক্ত বাসা ভাড়া নিচ্ছে, এবং তাছাড়াও আমাদের এলাকার কিছু প্রভাবশালী লোকের কাছ থেকে আমরা হয়রানির শিকার হচ্ছি। আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় অনেকেই সবাই মধ্যবিত্ত থেকে, নিম্ন মধ্যবিত্ত থেকে, তাই অনেকের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে থাকে। তাই এখানে যদি একটা ছাত্রাবাস থাকে সেক্ষেত্রে আমরা অল্প খরচের মাধ্যমে আমাদের পড়াশোনার খরচ চালিয়ে দিতে পারি। এছাড়া আমরা আরেকটু ভালো পড়াশোনা করতে পারি, ভালো ব্যবস্থা করতে পারি পড়াশোনার ক্ষেত্রে। আমাদের প্রায় মেসে খরচ হয়ে যায় 5,000 টাকার উপরে, খাবার খরচ 3,000, তারপর ভাড়াসহ প্রায় 5,000-এর মতো আমাদের খরচ হয়ে যায়। যদি আমাদের একটা ছাত্রাবাস থাকতো তাহলে এই খরচটা 3,000-এর কমে হয়ে যেত, এবং একটা ক্যান্টিন, ভালো ক্যান্টিন থাকলে আমাদের দেখা গেছে যে বাইরে খাবারের প্রয়োজন ছিল না। বাইরে থাকার কারণে খরচ বেশি হয় টাকা পয়সার কারণে, আর ছাত্রাবাস হইলে আমাদের মূলত হয় অনেক ভালো হয়, আর্থিকভাবে সুবিধা হয়। ছাত্রাবাস থাকলে আমাদের অনেক ভালো হয়, যেমন মনে করেন কলেজের সাথে থাকলো আমাদের যাইতে কোনো প্রবলেম হয় না। আমাদের বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে এখানে প্রায় 1,500-2,000 ছাত্রছাত্রী আছে, তার মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় 30% প্লাস। তো এরাও অনেক দূর দূরান্ত থেকে আসে, উত্তরবঙ্গের থেকে অনেক স্টুডেন্ট আমাদের এখানে আসে। তো তাদের জন্য যদি তাদের সেফটির জন্য এখানে একটা হোস্টেল দরকার, ছাত্রী হোস্টেল অবশ্যই দরকার, কারণ তারা এখন যেহেতু হোস্টেল নাই, তারা বিভিন্ন বাসাবাড়িতে সাবলেটে থাকতেছে, এটা তাদের জন্য খুবই রিস্কি। কারণ বর্তমানে মেয়েদের সিকিউরিটি ইস্যুটা অনেক বড় ইম্পর্টেন্ট, আমি মনে করি বাবা মারাও খুব চিন্তিত থাকে। তো এখানে তাদের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করে হলেও আমরা অবশ্যই একটি ছাত্রী হোস্টেল চাই, তারা যাতে সেখানে থেকে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। আমাদের এখানে ম্যাক্সিমাম ক্লাসগুলো শুরু হয় 8টা থেকে, এবং 2টা শিফট, প্রথম শিফট এবং সেকেন্ড শিফট। প্রথম শিফট শুরু হয় 8টা থেকে এবং দ্বিতীয় শিফট শুরু হয় 1টা থেকে। তাহলে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট না খেয়ে চলে আসে, এবং তাদের প্রধানত সমস্যা যে ক্যান্টিন নেই, তারা না খেয়ে চলে আসার কারণে অনেক অসুস্থ হয়ে যায়। এবং দ্বিতীয়ত যে দূর থেকে যেহেতু স্টুডেন্টগুলো আসে, তাদের থাকাটা অনেকগুলো সমস্যা হচ্ছে। যেহেতু আমাদের এখানে হোস্টেলের ব্যবস্থা নেই, সেহেতু তারা বাহিরে থাকে, এবং বাহিরের স্থানীয় জনগণ দ্বারা মাঝে মাঝে তারা বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় কার্যক্রম সহ এবং তাদের পড়ালেখার উপর বিভিন্নভাবে তারা চাপ প্রয়োগ করে এবং বাহিরে আড্ডায় জড়িয়ে যায়। সেজন্য আমাদের একটা হোস্টেল খুবই প্রয়োজন। তো সেজন্য আমি চাইব শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সহ বাংলাদেশের কারিগরি শিক্ষা অধিদপ্তরের কাছে আবেদন জানাতে, যেন অতি সত্বর এখানে একটা হোস্টেল ভূমি অধিগ্রহণ করে একটা হোস্টেলের ব্যবস্থা করা হয়, যাতে এখানে শিক্ষার মান উন্নয়ন হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 80% শিক্ষার্থীরাই উত্তর অঞ্চলের, বিশেষ করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, ঢাকা এইসব অঞ্চলের। সেক্ষেত্রে তাদের আবাসনের ক্ষেত্রে খুবই সমস্যা হয়। বিশেষ করে মেয়েদের দূর দূরান্ত থেকে মেয়েরা এসে এখানে তাদের আবাসন ব্যবস্থা পেতে তাদের অনেক কষ্ট হয়। তারা অভিযোগও করেছে যে আমাদের অনেক বাসায় থেকে তাদের নিরাপত্তার ঝুঁকি হয়। সেই ক্ষেত্রে যদি আমাদের একটা মেয়েদের জন্য একটা হোস্টেল হয় এবং ছেলেদের জন্য একটা হোস্টেল হয় তবে খুবই ভালো হয়। আরও আমাদের
এই দূর দূরান্ত থেকে অনেক টিচাররা আসেন। শুরুতে তাদের এক ডরমিটরি যদি থাকতো তাহলে ভালো হতো। অনেকেই এই ব্যাচেলার থাকেন। ইতিমধ্যেই আমাদের 22 জন নূতন টিচার আসছে। তার আগেও প্রায় 12 জন টিচার আসছে। তাদের বাড়ি নওগাঁ, রাজশাহী, টাঙ্গাইল, গাইবান্ধা। তাদের শুরুতে একটা হোঁচট খেতে হয়। তাই শিক্ষকদের জন্য একটা আবাসন ব্যবস্থা থাকলে ভালো হয়।